2026 সালের এই প্রেক্ষাপটে হাতের স্মার্টফোনটি কি কেবল একটি যন্ত্র, নাকি এটি ধীরে ধীরে মানুষের প্রয়োজন বুঝতে পারা কোনো জীবন্ত সত্তা? এই প্রশ্নের সমাধানে পর্দার আড়ালে এক অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে চীনের টেক জায়ান্টরা। উদ্দেশ্য নিত্যদিনের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ এআই সহকারী হয়ে ওঠা। কৃত্রিম বুদ্ধিমত্তার এই চরম উৎকর্ষতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম। ঘুম থেকে ওঠার পরেই মানুষের জন্য নিজে থেকেই কফি অর্ডার নিশ্চিত করছে ফোনের এআই। এর জন্য কোনো অ্যাপ খোলা কিংবা পেমেন্ট গেটওয়েতে যাওয়ার প্রয়োজন পড়ছে না। এই স্বপ্নটিকেই বাস্তবে রূপ দিতে মরিয়া হয়ে উঠছে চীন। চলতি বছরের চীনা নববর্ষের উৎসবের আড়ালে শুরু হয়েছে এক ডিজিটাল সাম্রাজ্য দখলের লড়াই। টেনসেন্ট তাদের ইয়ানবাও অ্যাপের মাধ্যমে 1 বিলিয়ন ইউয়ানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে, যার লক্ষ্য চ্যাটিং থেকে কেনাকাটা সবকিছুর জন্য মানুষকে তাদের প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল করে তোলা। ক্ষমতার নয়, সমতার চেয়ার। পিছিয়ে নেই আরেক টেক জায়ান্ট আলিবাবাও। 3 বিলিয়ন ইউয়ানের বিশাল ফেস্টিভ্যাল অফার নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। তাদের এআই সিয়ানওয়েন কেবল চ্যাটবট হিসেবে সীমাবদ্ধ নেই, এটি এখন একই সঙ্গে শপিং অ্যাসিস্ট্যান্ট ও ট্রাভেল এজেন্টের ভূমিকা পালন করছে। আলিবাবার লক্ষ্য এমন একটি ইকোসিস্টেম তৈরি করা যেখানে এআই গ্রাহকের হয়ে দরাদরি করবে এবং সেরা অফারটি খুঁজে বের করবে। এমনকি তাদের হেলথ কেয়ার এআই অ্যান্ড আফু এখন চীনের প্রতিটি ঘরে ঘরে একজন ভার্চুয়াল চিকিৎসকের অভাব পূরণ করছে। তবে এসব সেবা ব্যবহারের জন্য স্মার্টফোনে আলাদা আলাদা অ্যাপ ডাউনলোডের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত এমন এক সময় আসছে যেখানে ফোনের ভেতরে থাকা এআই এজেন্ট আলাদা অ্যাপ খোলার বাধ্যবাধকতা কমিয়ে দেবে। মৌখিক নির্দেশে সিনেমার টিকিট বুক করতে বললে এআই নিজে থেকেই থিয়েটার খুঁজে পেমেন্ট সম্পন্নের পর নিশ্চিত করবে। বাইটড্যান্স এবং বাইতু এখন এই সুপার এআইকে বিনোদনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার গভীরে নিয়ে যেতে কাজ করছে। প্রযুক্তির এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন টেনসেন্টের সিইও পনিমা। তার মতে, যে এআই ব্যক্তিগত চাহিদা আর গোপনীয়তাকে সবচেয়ে বেশি মর্যাদা দেবে, দিন শেষে জয়ী হবে তারাই। বিশ্ব এখন আর শুধু সাধারণ চ্যাটবট বা ইমেজের যুগে সীমাবদ্ধ নেই। চীনে শুরু হওয়া সুপার এআই এর এই দৌড় মূলত সেই বার্তাই দিচ্ছে। পৃথিবী এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে এআই হবে মানুষের অদৃশ্য ছায়াসঙ্গী, আর চীনের এই টেক জায়ান্টরা হতে চাইছে সেই ডিজিটাল ভবিষ্যতের মূল কারিগর। তৌফিকুল ইসলাম, এটিএন নিউজ।